আসছে রমজানে যদি এরকম একটা পিৎজা সস আগেই বানিয়ে রাখা যায় ফ্রিজে, আর কি লাগে বলেন? বাচ্চাদের পছন্দের খাবার ইফতারিতে পিৎজা। আমার বাচ্চাদের তো পছন্দ পিৎজা ইফতারিতে। আমি তার জন্য এখন থেকেই ইফতারির বানানোর রেসিপি শুরু করে দিয়েছি। সব কিছু আগেভাগে বানিয়ে যদি রেখে দিই, রমজান মাসে আমাদের কাজটা অনেকটা আগিয়ে থাকবে। আমি তো পিৎজা সসের রেসিপিটা বানিয়ে রেখে দিয়েছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। পিৎজা সস বানানোর জন্য আমার 2টা ক্যান লাগবে চপ টমেটো। আপনারা ফ্রেশ টমেটো দিয়েও এই সেম প্রসেসিংভাবে পিৎজা সসটা বানাতে পারবেন। খুবই সহজ, 7 to 10 মিনিটের ভিতরে এই পিৎজা সসটা বানিয়ে ফেলতে পারবেন। ঝটপট করে বানিয়ে রেখে দিলে 2-3 উইকস একদম আরামে থাকবেন। জাস্ট পিৎজা ডো বানিয়ে আপনারা 3 to 4 ডেজ রেখে দিতে পারবেন। ঝটপট পিৎজা সসটা যদি বাসায় বানিয়ে ফেলতে পারেন। একটা সসপ্যান বসিয়ে দিলাম, আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম কুকিং অয়েল, 4 to 5 কিউব করে কেটে দিয়েছি গার্লিক, 1 মিডিয়াম সাইজের অনিয়ন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। যখন এরকম লালচে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ক্যানগুলো। এখানে 2টা ক্যান আমি ইউজ করেছি, ভালো করে মিক্স করে নেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্যান ইউজ করতে পারেন। সল্ট ফর টেস্ট, হোয়াইট ব্ল্যাক পেপার ফর স্পাইসির জন্য এখানে আমি বেসেল ইউজ করেছি 2 টেবিল স্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হার্বস এখানে ইউজ করতে পারেন। চিলি ক্রাশ 1 টিস্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে কোনো ওয়াটার ইউজ করতে হবে না, এটা থেকে প্রচুর পরিমাণে ওয়াটার বের হবে। আর এটা দিয়ে এটাকে সুন্দরভাবে কুক করে নিব। 5 মিনিট পর এরকম বয়েল উঠবে, তখন একটু টেস্ট করে দেখবেন এটা সাওয়াটা কীরকম। যদি বেশি সাওয়া লাগে তাহলে সুগারটা একটু বেশি ইউজ করবেন। আমারটা 3 টিস্পুন দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারটা একটু ডার্ক লাগছে, তার জন্য আমি পিউরি ইউজ করতেছি, টমেটো পিউরি 1 টিস্পুন। আপনারা এখানে কাশ্মীরি চিলি পাউডারটাও এখানে ইউজ করতে পারেন। এতে করে টমেটো সসের কালারটা অনেক সুন্দর এবং রেড আসবে। এখন অবশ্যই একটু টেস্ট করে নেবেন, আপনাদের যদি সল্ট স্পাইসি কোনো কিছু লাগে। যখন এরকম তেল বের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে সসটা রেডি হয়ে গিয়েছে। আমার কালারটা দেখতেই পারতেছেন, সসটার কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারা আপনাদের সসটা বানিয়ে রেখে দিতে পারেন। আমি তো আসছে রমজানে অলরেডি বানিয়ে ফেলবো। আপনারা কি বানাবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। কুকারটাকে টার্ন অফ করে দিলাম। 10 মিনিট পরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো চাঙ্ক না থাকে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেখব কোথাও লাম্প আছে কিনা। দেখতে পাচ্ছেন কোথাও লাম্প নেই। তো এখন আমি কি করব, এখন একটি এয়ারটাইট কন্টেনারে আমি এটাকে এখন একটা বক্সে রেখে দিব রিফ্রিজারেটরে। যখনই বানাবো পিৎজা সসটা নামিয়ে জাস্ট দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা সস। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুব ইজিভাবে রেসিপিটা শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, যে যেখান থেকে দেখছেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।